আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়ায়ে মুরসালিন হাবিবে ইলাহি আলামিন ওয়া আবিল কাসিমি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আলা আলিহি তাইয়্যিবিনা তাহিরিনা মাসুমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। দরুদ ও সালাম প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বাইতের উপর। উপস্থিত প্রিয় দর্শক এবং শ্রোতা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করছি। বিষয়টি হচ্ছে ঐতিহাসিক আল-গাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এই দুনিয়াতে কল্যাণ বা রহমতের জন্য। তার হাতে আল্লাহ পাক কোরআন দিয়েছেন। এই কোরআন মানব জাতির হেদায়েতের একটি রাস্তা। মানব জাতিকে হেদায়েত করার জন্য কোরআনে অসংখ্য আয়াত লিপিবদ্ধ করেছেন, আর প্রতিটি আয়াত মানুষকে সঠিক পথ দেখাচ্ছে। প্রতিটি আয়াতকে যদি আমরা বিশ্লেষণ করি, দেখব কোরআনের 3 ভাগের 1 ভাগ বিভিন্ন নবীর আম্বিয়াগণদের ইতিহাসে লিপিবদ্ধ। ইতিহাসকে বিশ্লেষণ করা হয়েছে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলদের ইতিহাস ভরে দিয়েছেন, যাতে আমরা এই ইতিহাস অধ্যয়ন করে গবেষণা করে মানব জাতির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি। সমস্ত নবীর সর্দার হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। তার জন্ম থেকে ওফাত পর্যন্ত একটি লাইফ হিস্ট্রি আছে। এখন আমরা যদি রসুলুল্লাহর জীবন ইতিহাসকে কম বেশি করে ফেলি, আমরা যদি ইতিহাসকে চেপে দিই বা ইতিহাস লিখতে গিয়ে যদি বর্ধিত করি, বাড়িয়ে ফেলি, তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত আমরাই হব। কারণ আল্লাহ পাক যেমন নবী রাসূলদের ইতিহাসকে কোরআনে লিপিবদ্ধ করেছেন, সেভাবে আল্লাহ রসুলের সমস্ত জীবনীকে লিপিবদ্ধ করা হয়েছে ঐতিহাসিকগণ এবং হাদিস বিশারদগণ। তারা আল্লাহ রসুলের ইতিহাসকে লিপিবদ্ধ করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। কিন্তু আমরা রসুলুল্লাহর জীবন ইতিহাস সংগ্রহ করতে গিয়ে কিছু সংগ্রহ করেছি, কিছু সংগ্রহ করতে পারিনি। এটা আমাদের অক্ষমতা। কিন্তু যদি এই অক্ষমতা আমাদের জন্য বিপদের কারণ হয়, আমরা যদি এই অর্ধ ইতিহাসকে পূর্ণ ইতিহাস হিসাবে বর্ণনা করে এটাকেই রসুলুল্লাহর জীবন হিসাবে উপস্থাপন করি, তাহলে আমাদের ক্ষতির কারণ হবে। আর দুঃখের বিষয়, এই ক্ষতিতেই আমরা পতিত হয়েছি। এমন এক ইতিহাসের
অন্তরালে রয়ে গেছে, সেটি হচ্ছে ঐতিহাসিক আল গাদির। আমার জীবন থেকে আমি বলছি, আমি 30 বৎসর পর্যন্ত এই ইতিহাসকে সম্বন্ধে অবগত ছিলাম না। রাসূলুল্লাহর মতো এমন শ্রেষ্ঠ সৃষ্টি, যিনি প্রতিটা পদক্ষেপে মানুষকে হেদায়েত দিয়ে গেছেন, যিনি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য মানুষ কাছে রহমত হিসাবে আবির্ভূত হয়েছেন, তার প্রতিটি পদক্ষেপ আমাদের জন্য মহা কল্যাণময়। তাহলে এই গাদিরের ঐতিহাসিক প্রেক্ষাপটটি যদি আমাদের চোখের নজর থেকে আড়ালে চলে যায়, আমাদের জীবন থেকে যদি বাদ পড়ে যায়, তাহলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হব। এই ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। আজ মুসলমান উম্মাহ ভাই ভাই থেকে বিভিন্ন দল বা গোত্রে বিভক্ত হয়েছি। এর একটি অন্যতম কারণ রাসূলুল্লাহর জীবন ইতিহাসকে খণ্ড বিখণ্ড করে দিয়ে বা অর্ধ ইতিহাসকে গ্রহণ করার মাধ্যমে। এটা হওয়া উচিত ছিল না। এটা আমাদের কোনো ভালো কাজ নয়। তাই আমাদের রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ জীবনকে গ্রহণ করতে হবে। এখন আসুন আমি ঐতিহাসিক আল গাদিরের প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করি। যেহেতু রাসূলুল্লাহর প্রতিটি পদক্ষেপ, তার জীবনযাত্রা আমাদের জন্য কল্যাণ, আর এটাই আল্লাহ পাক বলেছেন, আমি আমার হাবিবকে, আমার নবীকে রহমত হিসাবে প্রেরণ করছি। তাহলে যদি রসুল রহমত হন, তাহলে তার জীবন ইতিহাসও আমাদের জন্য রহমত। এই ঐতিহাসিক আল গাদিরটাও আমাদের জন্য রহমত স্বরূপ। 10ম হিজরি 18ই জিলহজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,24,000, মতান্তরে 1,20,000 সাহাবীগণদের নিয়ে, রাদিয়াল্লাহু আনহু গণদের নিয়ে হজ সারলেন। হজ সমাপ্ত করে তিনি যখন মদিনায় প্রত্যাবর্তন করছেন, এমন একটি স্থানে উপনীত হলেন যে স্থানটির নামই ছিল গাদিরে খুম। এটি এমন একটি স্থান যে স্থানে 4টি রাস্তা ছিল। মদিনার পথ ছিল উত্তর দিকে, ইরাকের পথ ছিল পশ্চিম দিকে, মিশর ও প্রাচ্যের রাস্তা পূর্ব দিকে এবং ইয়েমেনের রাস্তা ছিল দক্ষিণ দিকে। এরকম একটি গুরুত্বপূর্ণ 4 মাথা রাস্তায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলাকে থামতে বললেন, অর্থাৎ সমস্ত হাজিকে নিয়ে উক্ত স্থানে তিনি তাঁবু গাঁড়লেন। এবং তখন ছিল প্রখর রৌদ্র এবং জোহরের সময়। তিনি সবাইকে নিয়ে জোহরের নামাজ পড়লেন। আর জোহরের নামাজের পরে উক্ত স্থানে যত গাছপালা ছিল, গাছপালাকে পরিষ্কার করলেন, একটি খোলা ময়দান বানালেন এবং উটের হাওদার সাহায্যে একটি স্টেজ বানালেন। সেই স্টেজে উঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলীকে নিয়ে একটি ঐতিহাসিক ভাষণ দিলেন, যে ভাষণের মাধ্যমে তিনি প্রমাণিত করলেন যে আমি মানুষ, আল্লাহর ডাকে আমি সাড়া দেব, অতএব তোমরা আমার পরে কাকে অনুসরণ করবে, আমার আনিত দ্বীনকে কার থেকে গ্রহণ করবে, আমি যে ইবাদত রেখে যাচ্ছি কার থেকে তোমরা নেবে, আমি যে নবী হিসাবে তোমাদের সামনে উপস্থিত ছিলাম, নবী তো আর থাকবে না, আমি খতমে নবুয়ত, আমি আমার দ্বারা নবীর ধারা শেষ হয়ে যাচ্ছে। এই ভাষণ দেওয়ার পরে তিনি
হজরত আলীর হাত ধরে উপস্থিত সকলের সামনে বলতে লাগলেন যে এই আলী হচ্ছে তোমাদের মওলা। কেমন মওলা? যেমন আমি তোমাদের মওলা ছিলাম, যার আরবি হচ্ছে মান কুনতুম মওলা ফাআযান আলীউন মওলা। আমি যার যার মওলা, আলী তার তার মওলা। উক্ত স্থানে 1,24,000 সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু তারা ওয়েলকাম করতে লাগলেন, সাধুবাদ জানাতে লাগলেন এবং হজরত আলীর হাত ধরে সংবর্ধনা দিলেন, হজরত আলীকে সাধুবাদ জানালেন। এ ছিল ঐতিহাসিক একটি ঘটনা। এই ঘটনাকে নিছক ঘটনা ছিল না। এই ঘটনা আমাদের সামনে, আমাদের দৃষ্টির বাইরে যাওয়ার জন্য আমরা আজকে একটি মহা সমস্যার মধ্যে পতিত হয়েছি। আল্লাহ রসুল এই ঘটনাকে ঘটনার গুরুত্ব হিসাবে অনেক হাদিস বয়ান করে গেছেন। তিনি বলেছেন যে ঈদে গাদির আমার উম্মতের সর্বোত্তম ঈদ। গাদির দিবস সেই দিন ছিল যেদিন আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন আমি আমার ভাই আলী ইবনে আবু তালিবকে নিজের উম্মতের জন্য পরবর্তী বা নায়েব বানিয়ে দিই, যাতে আমার পরে আমার উম্মত হেদায়েত পেতে থাকে। এ সেই দিন যেদিন আল্লাহ তার দিন ইসলামকে সম্পূর্ণ করেছেন, নিয়ামত দান করেছেন আর তাদের জন্য ইসলাম ধর্মকে পছন্দ করেছেন। আমালি নামক গ্রন্থে লেখক শেখ সাদুক পৃষ্ঠা 125 হাদিস নম্বর 8 এ গ্রন্থে লিপিবদ্ধ আছে উক্ত হাদিসটি, যেখানে আল্লাহ রসুল বলছেন যে এমন একটি দিন যেদিনে আল্লাহ পাক তার দিনকে মুকাম্মাল করেছেন, সম্পূর্ণ করেছেন হজরত আলীর বেলায়েতের মাধ্যমে। গাদিরে খুমে হজরত আলী আলাইহিস সালামের স্থলাভিষিক্ত হওয়ার মাধ্যমে, প্রতিনিধি নির্বাচন হওয়ার মাধ্যমে, রিপ্রেজেন্টেটিভ হওয়ার মাধ্যমে দিনকে সম্পূর্ণ করেছেন। এবং উক্ত স্থানে একটি কোরআনের আয়াত নাজিল হয়েছিল, যেটি হলো সূরা মায়েদার 67 নম্বর আয়াত 67। আল্লাহ রসুল বলেছিলেন, আল্লাহ পাক তার রসুলকে বলতে বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওহে রসুল, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা পরিপূর্ণরূপে মানুষের কাছে পৌঁছে দেন। যদি আপনি এরূপ না করেন তবে আপনি তার দেয়া নবুয়তি দায়িত্বর কিছুই পালন করলেন না। আল্লাহ তাআলা আপনাকে মানুষের সম্ভাবনা অনিষ্ট থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এটি সূরা মায়েদার 67 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রসুল হজরত আলী আলাইহিস সালামকে বেলায়েত ঘোষণা করেছিলেন। তাই পৃথিবীতে আদমের যে শত্রু ইবলিস যে ছিল আজাজিল, সে কন্দন শুরু করেছিল। ঐতিহাসিক আল গাদির এমন একটি স্থান যে স্থানে মানবতার শত্রু ইবলিস কন্দন করেছিল। এই ইবলিস মানবিকতাকে ধোঁকা দেয়, বিপথে নিয়ে যায়, হেদায়েত থেকে গোমরাহির দিকে নিয়ে যায়, তাই সে কন্দন করেছিল। একটি হাদিস আমাদের সামনে আছে, যে হাদিসটি হজরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম তার পিতা হজরত মোহাম্মদ বাকির আলাইহিস সালাম থেকে বর্ণনা করেছেন যে ইবলিস 4 দিন কন্দন করেছিল, 4 দিন গুরুত্বপূর্ণ দিনে। প্রথম দিন যেদিন সে আল্লাহর তরফ থেকে লানত প্রাপ্ত হয়েছিল, অর্থাৎ আপনারা জানেন যখন
হযরত আদমকে ইবলিস সিজদা করতে বলেছিল, তখন ইবলিস সিজদা না করার ফলে, আল্লাহর হুকুম না পালন করার ফলে সে লানত প্রাপ্ত হয়ে যায় এবং সেদিন সে কন্দন করেছিল। দ্বিতীয় দিন, যেদিন হযরত আদম সহ, হাওয়া সহ আজাজিলকে দুনিয়াতে পতিত করা হয়েছিল, সেদিনও সে কন্দন করেছিল। তৃতীয় দিন, যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে জন্ম নবুয়ত দান করা হয়েছিল, অর্থাৎ যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দান করা হয়েছিল, সেদিন আজাজিল কন্দন করেছিল। আর চতুর্থ দিন হচ্ছে যেদিন হযরত আলী আলাইহিস সালাম মওলা পদবীতে অভিষিক্ত হলেন, আল্লাহ রসুলের প্রতিনিধি নির্বাচিত হলেন, আল্লাহ রসুলের রিপ্রেজেন্টেটিভ হলেন, আল্লাহ রসুলের দ্বীনের দায়িত্বপ্রাপ্ত হলেন। সেদিন ছিল এই ঐতিহাসিক আল গাদির। এই গাদিরের দিনেই তিনি কন্দন করেছিলেন। তো আজাজিল মানুষকে বিপথে নিয়ে যায়, হেদায়েত থেকে গোমরাহির দিকে নিয়ে যায়, আর তার কন্দনের কারণ ছিল এই ঐতিহাসিক আল গাদিরের দিনে। এ থেকে কি প্রমাণিত হয়? এ থেকে প্রমাণিত হয় যে ইবলিস নিরাশ হয়ে গেছে। এখন আমরা যদি এই গাদিরকে অনুসরণ করি, এই গাদিরের ইতিহাসকে অধ্যয়ন করি, গবেষণা করি, তাহলে আমরা ইবলিসের শত্রুতে পরিণত হব, আল্লাহর বন্ধুতে পরিণত হব, আল্লাহর পথে আসতে পারব। এই জন্য আমরা গাদিরকে ঐতিহাসিক দৃষ্টিকোণ দিয়ে না দেখে দিন হিসাবে গ্রহণ করা দরকার, একটি দিনের অংশ হিসাবে গ্রহণ করা দরকার, রসুলুল্লাহর নিয়ামত হিসাবে গ্রহণ করা দরকার। যেন আল্লাহ রসুল আমাদের অসংখ্য নিয়ামতের মধ্যে ঐতিহাসিক আল গাদিরেও একটি নিয়ামত দান করেছেন, একটি মহা গুরুত্বপূর্ণ দিন হিসাবে, দিনের অংশ হিসাবে দান করেছেন। এই হিসাবে আমাদের গ্রহণ করা দরকার। একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। এটিও ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বর্ণনা করেছেন। তিনি বলেছেন, গাদির দিবস আল্লাহর নিকট মহান একটি দিন। কেমন দিন? ঈদের দিনের মতো। সমস্ত নবীগণ এই দিনে ঈদ পড়েছেন এবং এই দিবসের মহানত্বকে স্বীকার করেছেন। এই দিবসের নাম আসমানে প্রতিষ্ঠিত এবং প্রতিশ্রুতি দিবস। এছাড়া জমিনের সরল পথ, দৃঢ় পথ এবং সাধারণ উপস্থিতি দিবস বলা হয়েছে। উক্ত হাদিসটি আপনারা পাবেন ওয়াসাইলুস সিয়া নামক গ্রন্থের ৫ম খণ্ডে, পৃষ্ঠা নাম্বার ২৩৯। আমি আপনাদের সামনে ঐতিহাসিক আল গাদির বিষয়ের এবং সেই গাদিরের ফাজাইল বিষয়ের হাদিসও পড়লাম। তাহলে আমাদের বুঝতে হবে এই ঐতিহাসিক গাদির নিছক একটি দিন ছিল না। এই ঐতিহাসিক গাদিরকে অনুসরণ না করার ফলে, এই ঐতিহাসিক আল গাদির আমাদের দৃষ্টির বাইরে চলে যাওয়ার ফলে আমরা আজকে ভাই ভাই পরিণত হতে পারিনি। এটি একটি অন্যতম কারণ। আজকে আমরা একে অপরকে আলিঙ্গন করতে পারছি না, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ দেখাতে পারছি না। এর অন্যতম কারণ ঐতিহাসিক আল গাদির আমাদের অধ্যয়ন থেকে বাইরে পড়ে যাচ্ছে। আমরা যদি এই গাদিরকে গ্রহণ করি, গাদিরের পথকে অনুসরণ করি, গাদিরের গুরুত্বকে যদি বোধগম্যের মধ্যে আনি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি জীবন অধ্যায়ের কত বড় নিয়ামত। তিনি যেমন পবিত্র, তার আহলে বাইত পবিত্র। তিনি যেমন হেদায়েতের ধারা হিসাবে আল্লাহর তরফ থেকে প্রেরিত, তার আহলে বাইত হেদায়েতের ধারা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন হতে প্রেরিত। এই জন্য তো গাদিরে খুমে আল্লাহ রসুল তার ভাইকে মওলা হিসাবে
অভিষিক্ত করছেন। এই গাদির এমন একটা অনুষ্ঠান, এই গাদির এমন একটা দিন, যেদিনকে অস্বীকার করলে মহা বিপদ হিসাবে আমাদের সামনে উপস্থিত হতে পারে। এর একটি উদাহরণ আছে। আপনারা জানেন, হারিস ইবনে নোমান এক ব্যক্তি ছিলেন যিনি এই গাদিরকে অস্বীকার করলেন। তিনি আল্লাহ রসুলকে চ্যালেঞ্জ জানালেন, বলুন এটা আপনি বলেছেন না আল্লাহর তরফ থেকে এসেছে? যদি আল্লাহর তরফ থেকে আসে তাহলে আমার উপর যেন আযাব আসে, উপর থেকে পাথর নিক্ষেপ হয়, আর যদি আপনি বলে থাকেন তাহলে তো অন্য কথা। আল্লাহ রসুল বললেন যে অবশ্যই আল্লাহর তরফ থেকে এসেছে, কারণ কোরআনে পড়নি যে আমি বিনা ওহী ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কথা বলি না। এ কথা যখন হচ্ছিল, ওই ব্যক্তিটি নিজের ঘোড়াতে উঠতে পারেননি। ঘোড়াতে ওঠার আগেই আকাশ থেকে একটি পাথর নিক্ষেপ হয়েছিল এবং সেখানেই তার মৃত্যু হয়েছিল। এটি ইতিহাসে লিপিবদ্ধ আছে এবং সে ব্যক্তিটির নামও হচ্ছে হারিস ইবনে নোমান। এ একটি ঐতিহাসিক ঘটনা, একটি দৃষ্টান্ত, একটি জ্বলন্ত প্রমাণ। এই প্রমাণকে আমাদের সামনে আনতে হবে। ম্যাগাজিনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, রেডিও, টিভি, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এই ঘটনা আনতে হবে, ঐতিহাসিক প্রেক্ষাপট হিসাবে নয়, দিনের অংশ হিসাবে। হে আল্লাহ, আমি আপনার কাছে এই আরজি করব যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন এবং দিনকে গাদিরের মাধ্যমে যেন আমরা গ্রহণ করতে পারি, হজরত আলী আলাইহিস সালামকে যেন মাওলা হিসাবে গ্রহণ করতে পারি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Mm-hmm.